গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এচ স্টাডি। দেখো, আগের দিনে তোমাদের আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর করিয়েছিলাম উইকলি ক্লাস, বাট সেটা আহ, আমি বাই মিস্টেক তোমাদের আগের উইকের কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করে দিয়েছিলাম। তো আজকে তোমরা দেখতে পাবে 28 এপ্রিল থেকে 4 মে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এইগুলো তোমাদের 28 এপ্রিল থেকে 4 মে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স এই সপ্তাহের। তোমাদের সবাইকে জানিয়ে দিই, ডাব্লিউবিপি কনস্টেবলের যে ফ্রি মক টেস্ট, ওটা তোমাদের সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত টাইম, এবং পিএসসি ক্লার্কশিপেরও তাই, 9টা থেকে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত টাইম। তোমরা ওটা গিয়ে আমাদের অ্যাপ থেকে দিতে পারবে। আমি অ্যাপের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে রেখেছি, তোমরা অ্যাপটা ওখান থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে সেখানে গিয়ে দেখবে ফ্রি উইকলি মক টেস্ট বলে একটা সেকশন রয়েছে, ফ্রি উইকলি মক টেস্ট। তো ওখান থেকেই তোমরা সবাই এই মক টেস্টটা দিতে পারবে, সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে। ঠিক আছে, নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিয়ে এই সেকশনে গিয়ে দেখবে, দিয়ে মক টেস্ট দেখে তারপর নিজেদের স্কোর র্যাঙ্ক এগুলো দেখে নেবে। কেমন? আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা তোমাদের এই কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। আর কেপিডাব্লিউবিপি তে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, পরিবর্তন ব্যাচে। এটাতে তোমাদের ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয়। আগে পুরোটা থিওরি সুন্দর করে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে তারপরে তার এমসিকিউ গুলো পড়ে নিতে পারবে এবং তার পিডিএফও পাবে। আর তার সাথে সাথে তোমাদের অনলাইনে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট রয়েছে, প্লাস ফুল লেন্থ মক টেস্ট কেপিডাব্লিউবিপির এগুলো রয়েছে। এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও। এটা ছাড়াও ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের চলছে, যেখানে এ টু জেড তোমরা ক্লার্কশিপের প্রিপারেশন নিতে পারবে একদম মেনের জন্যও। তো তার জন্য তোমরা এই নিচের নাম্বারটাতে যোগাযোগ করে নিও। চলো, আজকের এই সপ্তাহের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াস অ্যাথলেটস কমিশনের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন কে? রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া ডাব্লিউএফআই এর অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন নরসিং যাদব। তারপরে আরামকো কোম্পানি, যেটা 2027 সাল পর্যন্ত ফিফার প্রধান ফুটবল টুর্নামেন্ট স্পন্সর করবে, এটা কোন দেশের কোম্পানি? এটা হচ্ছে তোমার সৌদি আরবের কোম্পানি। যারা নতুন রয়েছে সবাইকে বলে দিই, আমাদের মেইন চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, যেখানে তোমরা প্রতিদিন সকাল 6টার সময় কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পাও। ঠিক আছে, ওখান থেকে আমি প্রতিদিন তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনে আরো ডিটেলস অ্যানালিসিস এবং প্রত্যেকটা কোয়েশ্চেন রিলেটেড আরো ডিটেলস স্ট্যাটিক জিকে করাই। এই ক্লাসগুলো শুধুমাত্র ডাব্লিউবিপি কেপির জন্য তোমাদের করানো হচ্ছে। বাদ বাকি তোমরা যদি অন্যান্য পরীক্ষা দাও তো সেক্ষেত্রে তোমরা এই সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আরো ডিটেলস স্টাডির জন্য ফলো করতে পারো। তো দেখো, এই আরামকো পেট্রোলিয়াম রিফাইনারিজ কোম্পানি, যেটা এটা সৌদি আরবের একটা তেল কোম্পানি, সৌদি আবার আরামকো নামেও পরিচিত। এটা বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি। ঠিক আছে, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিক জিকে, নোট করে রাখবে সবাই। তারপরে কোন রাজ্য 2023-24 আর্থিক বছরে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করেছে? 2023-24 আর্থিক বছরে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করেছে হচ্ছে তোমার তামিলনাড়ু। তামিলনাড়ু প্রথমে রয়েছে, দ্বিতীয়তে রয়েছে কর্ণাটক, তৃতীয়তে উত্তরপ্রদেশ, চতুর্থতে মহারাষ্ট্র, আর পঞ্চমে রয়েছে একদম গুজরাট। তারপরে 2024 লরিয়া স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? লরিয়া স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা জিতেছে রিসেন্টলি নোভাক জকোভিচ। নোভাক জকোভিচ সার্বিয়ান টেনিস প্লেয়ার, আর গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল এনার 24টা রয়েছে। তারপরে 2024 লরিয়া স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? লরিয়া স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা জিতেছেন আইতিনা বোনামাটি। আইতিনা বোনামাটি কনকা কাতালোনিয়ার একজন স্প্যানিশ পেশাদার ফুটবলার, যিনি লিগা এফ ক্লাব বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন। অনার্স যদি দেখি, দ্য বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার 2023-এ পেয়েছেন। তারপরে ব্যালন ডিওর ফেমিনিন 2023-এ পেয়েছেন। গোল্ডেন প্লেয়ার ওমেন অ্যাওয়ার্ড 2023-এ পেয়েছেন। আর ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল অ্যাওয়ার্ড পেয়েছেন 2023-এ। তারপরে কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে 2024 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? আমরা ছবি দেখেই বুঝতে পারছি, যুবরাজ সিংকে করা হয়েছে। 2024 সালে বিশ্বে আম উৎপাদনে প্রথম স্থানে আছে কোন দেশ? আম উৎপাদনে প্রথম স্থান খুব গুরুত্বপূর্ণ, রয়েছে ভারত প্রথম স্থানে। দেখো, প্রথমে রয়েছে ভারত, তারপরে চায়না, তারপরে ইন্দোনেশিয়া, 4 নম্বরে পাকিস্তান, 5 নম্বরে রয়েছে তোমার মেক্সিকো। 2024 সালে বিশ্বে কয়লা উৎপাদনে প্রথম স্থানে আছে কোন দেশ? কয়লা উৎপাদনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চীন রয়েছে কয়লা উৎপাদনে প্রথম স্থানে। আমরা যদি দেখি, ইন্ডিয়া রয়েছে সেকেন্ড পজিশনে, ফার্স্ট পজিশনে চায়না, সেকেন্ড পজিশনে ইন্ডিয়া, তারপরে ইউনাইটেড স্টেটস, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে ইন্দোনেশিয়া। তারপরে এটিপি বার্সেলোনা ওপেন 500 পুরুষ একক বিভাগে কে জিতেছে? এটিপি বার্সেলোনা ওপেন 500 পুরুষ একক বিভাগে জিতেছে তোমার ক্যাসপার রুড।
ক্যাসপার রুড নরওয়ের টেনিস প্লেয়ার, আর গ্রিসের টেনিস তারকা স্টেফানোস সিটসিপাসকে হারিয়ে খেতাবটা জিতেছে। তারপরে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ডটা কে পেয়েছে? লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড এটা কে পেয়েছেন? রণদীপ হুডা পেয়েছেন। তারপরে আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কোন দেশের মহিলা ক্রিকেটার? সানা মির। সানা মির হচ্ছেন পাকিস্তানের একজন মহিলা ক্রিকেটার। তারপরে দ্য উইনার্স মাইন্ডসেট শিরোনামে বইটা কে লিখেছেন? উইনার্স মাইন্ডসেট লিখেছেন সেন ওয়াটসন। বিশ্বের বৃহত্তম বিমানবন্দরের তকমা পেতে চলেছে কোন বিমানবন্দর? বৃহত্তম বিমানবন্দরের তকমা পাচ্ছে আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অ্যাডভেঞ্চার অফ আ ট্রাভেলিং মঙ্ক শিরোনামে বইটা কে লিখেছেন? অ্যাডভেঞ্চার অফ আ ট্রাভেলিং মঙ্ক এটা লিখেছেন ইন্দ্রদুম্না স্বামী। তারপরে কোন শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য পার্মানেন্ট এডুকেশন নাম্বার বাধ্যতামূলক করা হয়েছে? পার্মানেন্ট এডুকেশন নাম্বার বাধ্যতামূলক করা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য। 2028 লাচু মহারাজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে? 2018 লাচু মহারাজ অ্যাওয়ার্ড এটাতে ভূষিত হয়েছেন হেমা মালিনী। 2024 লাচু মহারাজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় এটা ছাড়াও পণ্ডিত রাজেন্দ্র কুমার গঙ্গানি, এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে কোন দেশ অভয় শর্মাকে, যিনি একজন ভারতীয় আমাদের, অভয় শর্মাকে 2024 সালের টি20 বিশ্বকাপের জন্য তাদের ক্রিকেট দলের কোচ পদে নিযুক্ত করেছে? তো এটা করেছে উগান্ডা। ঠিক আছে, উগান্ডার তোমার হচ্ছে ক্রিকেট দলের কোচ পদে নিযুক্ত হয়েছেন আমাদের ভারতীয় অভয় শর্মা। তারপরে হচ্ছে হেভেনলি আইল্যান্ড অফ গোয়া শিরোনামের বইটা কে লিখেছেন? হেভেনলি আইল্যান্ড অফ গোয়া এটা লিখেছেন পি.এস. শ্রীধরন পিল্লাই। গোয়ার রাজ্যপাল পি.এস. শ্রীধরন পিল্লাই। ঠিক আছে, তারপরে দেখো দেশীয় প্রযুক্তিতে প্রথমবার জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করেছে কে? দেশীয় প্রযুক্তিতে প্রথমবার জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করলো ডিআরডিও। তারপরে অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী ভারতের কততম নৌবাহিনীর প্রধান হয়েছেন? দীনেশ কুমার ত্রিপাঠী ইনি ভারতের 26তম নৌবাহিনীর প্রধান হয়েছেন। কে 1 মে 2024 সালে নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। তারপরে সম্প্রতি কে ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে 2024-এ? ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার এটা জিতেছে মোহাম্মদ সালেম। রাইটার্সের ফটোগ্রাফার মোহাম্মদ সালেম গাজা উপত্যকায় তার 5 বছর বয়সী ভাতিজির মৃতদেহ জড়িয়ে থাকা ফিলিস্তিনি মহিলার ছবির জন্য বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ 2024 সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে। এই ছবিটা 17 অক্টোবর 2023-এ তোলা হয়েছিল দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে। তারপরে ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে কে নিযুক্ত হন? ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নিযুক্ত হন কৃষ্ণ এম এলা। তারপরে G7 সামিট 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? G7 সামিট 2024 অনুষ্ঠিত হবে কোথায়? ইতালিতে। 49তম G7 শীর্ষ সম্মেলন 19 থেকে 21 মে 2023 পর্যন্ত জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হয়েছিল। G7 দেশগুলোর নাম যদি আমরা দেখি, জাপান রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, কানাডা, ইংল্যান্ড, জার্মানি অ্যান্ড ফ্রান্স। তারপরে কোন এআই অ্যাঙ্কার 2024-এর গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছে? এআই অ্যাঙ্কার ইনি নাম হচ্ছে সানা, ইনি গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছে। ইন্ডিয়া টুডে গ্রুপের এআই নিউজ অ্যাঙ্কার ইনি সানা। এআই নেতৃত্বাধীন নিউজ রুমের রূপান্তরের জন্য ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন এর 2024 গ্লোবাল মিডিয়া পুরস্কার ইনি জিতেছেন। তারপরে সম্প্রতি কোন মর্যাদা পেয়েছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড? IRED। নবরত্না মানে তোমার হচ্ছে রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, যেটা রিসেন্টলি পেয়েছে সম্প্রতি। এখানে এছাড়া ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডের নিচের নবরত্না পাবলিক সেক্টর আন্ডারটেকিং স্ট্যাটাস পেয়েছে। টোটাল এখন নবরত্ন 18টা। আমি একবার তোমাদের লিস্টটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম। যারা যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করো না অবশ্যই দেখবে, ওখানে কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিগুলো তোমাদের আপডেট হয়ে যাবে। তারপরে মহাকাশ সুরক্ষার জন্য ইসরো প্রধান এস সোমনাথ কোন শহরে দিগন্তারা সদর দপ্তর খুলেছেন? দিগন্তারা সদর দপ্তর খুলেছেন তোমার বেঙ্গালুরুতে। এস সোমনাথ বেঙ্গালুরুতে স্যাটেলাইট সমাবেশ আর মহাকাশ নজরদারির জন্য উন্নত সুবিধা সহ
দিগন্তর গ্লোবাল হেডকোয়ার্টার উদ্বোধন করেছেন। তারপরে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কারণে অসামান্য অবদানের জন্য ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় কাকে সম্মানিত করেছেন? ডক্টর বীণা মোদীকে সম্মানিত করেছেন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কারণে অসামান্য অবদানের জন্য ভারতের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় দ্বারা মোদী এন্টারপ্রাইজকে কে মোদী গ্রুপের চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর বীণা মোদীকে সম্মানিত করেছে। তারপরে বিশ্বব্যাপী 101টা শহরের রিয়েল টাইম দূষণ পরিমাপকারী সংস্থা IQAir অনুসারে কোন শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে স্থান দেওয়া হয়েছে? কি বলবে? কাঠমান্ডুকে। IQAir বিশ্বব্যাপী 101টা শহরের দূষণ পরিমাপকারী সংস্থা কাঠমান্ডুকে সবচেয়ে দূষিত শহর হিসেবে স্থান দিয়েছে। তারপরে নিউ দিল্লি, চিয়াংমাই, হ্যানয়, ব্যাংকক, ঢাকা এগুলো রয়েছে। তারপরে ইসহাক দারকে কোন দেশের উপপ্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে? ইসহাক দারকে ইনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে। নিম্নের কে আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন? আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের প্রধান কোচ হিসাবে গ্যারি কাস্টেন নিযুক্ত হয়েছে। আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি কাকে গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত করেছে? গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত করেছে বৈশালী রমেশ বাবু। 15 হাম্পি এবং হারিকা দ্রোণাভাল্লির পর বৈশালী রমেশ বাবু ইনি হলেন তৃতীয় ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার। দেশের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? দেশের প্রথম সংবিধান পার্ক উদ্বোধন করা হয়েছে পুনেতে। পুনেতে ভারতীয় সেনাবাহিনী এবং পুনিত বালান গ্রুপের যৌথ সহযোগিতায় দেশের প্রথম সংবিধান পার্ক তৈরি হয়েছে। তারপরে কে মর্যাদাপূর্ণ গোল্ডম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হয়েছেন? মর্যাদাপূর্ণ গোল্ডম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হয়েছেন অলোক শুক্লা। অলোক শুক্লা একজন বন আর আদিবাসী অধিকার কর্মী। ছত্তিশগড়ের হাসদেও অরণ্য অঞ্চলে 21টা পরিকল্পিত কয়লা খনি থেকে 4.45 লক্ষ একর জৈব বৈচিত্র্য সমৃদ্ধ বন বাঁচানোর সফল অভিযানের জন্য মর্যাদাপূর্ণ গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার 2024-এ ভূষিত হয়েছে। এই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ গোল্ডম্যান এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত গ্রিন নোবেল পুরস্কার নামেও কিন্তু পরিচিত। তারপরে ভারতের 46তম আন্টার্কটিক চুক্তি পরামর্শমূলক সভা কোথায় অনুষ্ঠিত হবে? এটা তোমার হবে কোথায়? কোচি এবং কেরালা। এই রিলেটেড অনেক ইনফরমেশন তোমাদের আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি। যারা যারা ফলো করো না, প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি রেকমেন্ড করবো ফলো করতে। তোমাদের কিন্তু আরো এই প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলোর পাশাপাশি এই রিলেটেড আরো স্ট্র্যাটেজিকে তোমরা ওখানে কিন্তু করতে পারবে। আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের PDF তোমরা যদি কালেক্ট করতে চাও, ডেসক্রিপশন বক্সে দেখো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা লিঙ্ক আছে, ওখান থেকে গেলেই তোমরা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কালেক্ট করতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় ইনফরমেশন তোমাদের শেয়ার করা হয়। নতুন এই কেস স্টাডি চ্যানেল বা ধরো নলেজ অ্যাকাউন্ট যে নতুন আমাদের পুরনো চ্যানেল, ঠিক আছে, এই দুটো চ্যানেলেই কখন কি ক্লাস হচ্ছে বা আমাদের যে ফ্রি মক টেস্টগুলোর আপডেট, এগুলো সব তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে, বেস্ট অফ লাক।